আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 2 নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের 2 নম্বর অঙ্কে বলছে নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা যে 1 নম্বর অঙ্ক শেষ করেছি সেখানে কিন্তু ছিল যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে সেটগুলাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, সেইগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর এটা থাকুক ঠিক তার উল্টা। তার মানে এখানে বলছে যে এখানে তালিকা পদ্ধতিতেই সেটগুলো প্রকাশ করা আছে। এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে সেটা যে উপাদান, এই উপাদানগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে শর্তবন্দী করতে হবে, সেটাকেই বলতে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলা করতে পারি? আমরা 2 এর ক আমাদের দেওয়া আছে কি, ওকে, একটা সেট দেওয়া আছে 3, 5, 7, 9 এবং 11। একেবারে প্রথম যে কাজটা আমার সেটা হচ্ছে, দেখো এই সেটটার কোনো নাম নাই, মানে এটা কি এ সেট, বি সেট, সি সেট না ডি সেট, কোনো নাম নাই। তাহলে ধরে নিতে হবে যে এটা এ বি সি ডি যে কোনো একটা সেট ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি, ধরো এই সেটটাকে আমি নাম দিলাম এ। এবং সবসময় তোমরা মনে রাখবা, সেট প্রকাশ করতে গেলে সবসময় ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এ সমান সমান আমি লিখতে পারি, এ সেট নাম দিলাম, উপাদান আছে 3, 5, 7, 9, 11। তাহলে এই সেটটাকে আমি একটা নাম দিয়ে প্রকাশ করলাম। এখন দেখো আমরা লিখতে পারি না এ সেটের উপাদানগুলো কি কি? তাহলে আমরা লিখি যে এ সেটের উপাদান গুলো হচ্ছে কি কি? উপাদানগুলো দেখো তো, 3, 5, 7, 9 এবং 11 ও 11। ওকে, এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলো কি? দেখো আমার দিয়ে আছে 3, 5, 7, 9, 11। আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এর প্রত্যেকটি সংখ্যা কি সংখ্যা, দেখো বিজোড় সংখ্যা এবং কোনো মিসিং নাই, পরপর বিজোড় সংখ্যা। 3-এর পরে বিজোড় সংখ্যা 5, তারপরে বিজোড় সংখ্যা 7, তারপরে 9, তারপরে 11। তাহলে আমরা বলতে পারি যে সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং সেটা 1 থেকে বড়। দেখো 1 থেকে বড়। আবার 11-এর পরের বিজোড় সংখ্যা কি? 13, তাহলে 13 থেকে ছোট। তার মানে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা সেট হচ্ছে এ। আমরা এই কথাটা লিখতে পারি। লিখতে পারি যে এখানে এ সেটের সকল উপাদান বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড় ও 13 থেকে ছোট। তাহলে এখানে আমরা উপাদানগুলো যে বৈশিষ্ট্য পেলাম সেই বৈশিষ্ট্যটাই আমরা এখানে কথায় প্রকাশ করলাম। এখন আমরা জাস্ট এই যে কথায় প্রকাশ করলাম এই কথাটাকে শর্তবন্দী করব, আর কিছুই না। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান সমান, ধরো এই সেটের উপাদানগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে এই প্রত্যেকটি উপাদান তো বিজোড় সংখ্যা, আবার তাদের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? তারা কিন্তু প্রত্যেকেই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে কোন সেটের উপাদান এরা? এন, তার মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সেটের উপাদান, তাই না? প্রত্যেকেই। লিখতে পারি যে এ সেটের উপাদানগুলোকে যদি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট, তার মানে এক্স সেটের প্রত্যেকটি উপাদান আসবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। সাজ দ্যাট এমন যে এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং সেটা 1 থেকে এক্স এর মানটা বড় এবং 13 থেকে ছোট। আশা করি সত্যটা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এরা প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা, তার মানে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, তাহলে এরা কিসের উপাদান? দেখো তো কোন সেটের উপাদান? নাম্বার অফ এন সেটের, মানে ন্যাচারাল নাম্বারের উপাদান, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে সেটা লিখেছি এক্স বিলংস টু এন।
এরপরে এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রত্যেকে বিজোড় সংখ্যা, সেটাই লিখছি যে সাজ দ্যাট, যেমন যে এক্স বিজোড় সংখ্যা। ওকে, তারপরে আবার এদের রেঞ্জ আছে, যে কত থেকে বড় কত থেকে ছোট। এই যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা। এই যে, আশা করি তোমরা 1 নম্বর খুব সহজে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলা কিন্তু শুধু রিটেনের জন্য না, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এটা দিয়ে দিলে, দিয়ে বললো যে সেট গঠন পদ্ধতি নিচে কোনটি, তাহলে 4টা অপশন থাকবে, অপশনগুলো দেখে কিন্তু তোমার বুঝে নিতে হবে। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি। তাহলে 2 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে, মানে খতে আর কি, যে দেওয়া আছে এই সেটটা কি 1 2 3 4 6 9 12 18 36। তাহলে প্রথম কাজ কি, এই সেটের কোনো নাম নাই, তাহলে একটা নাম দিয়ে দেব। আমরা আগের সেটটাকে এ ধরছি, আমরা ধরো এই সেটটাকে বি ধরবো। তাহলে ধরি বি সমান সমান 1 2 3 4 6 9 12 18 এবং 36। আমরা নাম দিয়ে দিলাম যে একটা বি সেট। ওকে, এবার লিখবো কি বি সেটের উপাদানগুলো কি সেটা আমরা দেখি। লিখতে পারি যে বি সেটের উপাদানগুলো হচ্ছে, ওকে, কি কি উপাদান আছে বি সেটের, 1 2 3 4 6 9 12 18 ও 36। এইটুকু তো সবাই বুঝেছো। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে উপাদানগুলা, এই উপাদানগুলার বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের জানা। দেখো 1 2 3 4 পরপর 4টা সংখ্যা আসতো, যদি সবগুলো পরপর সংখ্যা আসতো তাহলে কিন্তু আমাদের সুবিধা হতো, যে এরা পরস্পর ক্রমিক সংখ্যা, তাই হতো ন্যাচারাল নাম্বার এবং তাদের রেঞ্জটা আমরা বলে দিতাম। কিন্তু দেখো পরপর 4টে সংখ্যা আসছে, তারপরে আবার মিসিং 6, আবার দেখো 2 মিসিং মাঝখানে, তারপর 9, তারপর 12 18 36। তাহলে এরা কিন্তু পরপর সংখ্যা না। আবার দেখো সবগুলা জোড় সংখ্যাও না, আবার সবগুলা বেজোড় সংখ্যাও না, এর ভিতরে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যাও আছে। প্রথম যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি দেখে, সেটা হচ্ছে এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ন্যাচারাল নাম্বার, এটা আমরা একটা বৈশিষ্ট্য পেয়েছি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এখনো আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ পরপর কিছু সংখ্যা আছে, আবার সংখ্যাগুলো পরপর নাই। তাহলে তো পরপর সকল সংখ্যা থাকলে তুমি একটা রেঞ্জ দিয়ে দিতে, সে ধরো আমার যদি এরকম থাকতো 1 2 3 4 5, সে এটা যদি থাকতো আমার, এগুলা যদি উপাদান হতো, তাহলে কিন্তু আমরা সহজে বলে দিতে পারতাম কি, যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 0 থেকে বড় অথবা 1 থেকে এক্স এর মান বড় অথবা 1 এর সমান এবং 5 থেকে ছোট অথবা 5 এর সমান। এই যে আমরা কিন্তু সহজে একটা রেঞ্জ দিয়ে দিতে পারতাম যদি পরপর সকল সংখ্যা হতো, কিন্তু এখানে তো পরপর সকল সংখ্যা নাই, মিসিং আছে, তাহলে সেটা দিতে পারতেছি না। আবার এটা জোড় সংখ্যা সেটও হচ্ছে না, বিজোড় সংখ্যা সেটও হচ্ছে না, আর সকল জোড় সংখ্যা না, সকল বিজোড় সংখ্যাও না, সকল মৌলিক সংখ্যাও না, সবকিছু মিক্সড একটা সেট। তখন আমাদের কিভাবে ভাববো সেটা দেখি। এই যে উপাদানগুলো দেওয়া আছে, সর্বোচ্চ উপাদানটা দেখো, সর্বোচ্চ উপাদান কত, 36। এবার দেখো তো এখানে 36 বাদে যে সংখ্যাগুলো আছে, 36 সহ সকল সংখ্যা দিয়ে কি 36কে ভাগ করা যায় কিনা। তুমি 1 দিয়ে 36কে ভাগ করো, হ্যাঁ 36 36, 2 দিয়ে 36কে ভাগ করা যায়, 18 দুগুণ 36, 3 দিয়ে 3 বারং 36, 4 দিয়ে 4 নং 36, 6 দিয়ে 6 6 36। এখানে আবার 36 দিয়েও 36 36, সকল সংখ্যা প্রদত্ত সকল সংখ্যা দিয়েই তুমি 36কে ভাগ করতে পারবা। তাহলে সকল সংখ্যা 36-এর কি হবে, গুণনীয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 36-এর গুণনীয়। আমি লিখতে পারি যে এখানে বি সেটের সকল সংখ্যা 36 এর গুণনীয়। মনে রাখবা গুণনীয়কের কিন্তু কোনো রেঞ্জ হয় না, কারণ কি গুণনীয়ক এর বাইরে 36 আর কোনো গুণনীয়ক হতে পারে, বলতো, হতে পারে না। কারণ 36কে এই সংখ্যাগুলো দ্বারা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে নিঃশেষে ভাগ করা যায় না।
এই জন্য 36-এর গুণনীয়কের ক্ষেত্রে কোনো রেঞ্জ দেওয়ার দরকার নাই যে এত থেকে বড় এত থেকে ছোট, না, কারণ এটা গুণনীয়ক, এর আর কোনো রেঞ্জ হবে না, এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা নাই। ওকে, তাহলে আমরা আবার পেয়ে গেলাম যে দুইটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য ন্যাচারাল নাম্বার, দ্বিতীয় বৈশিষ্ট্য 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি অতএব বি সমান সমান, ধরো এক্স বিলংস টু, যেহেতু এরা স্বাভাবিক সংখ্যা তাহলে ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট এক্স 36 এর গুণনীয়ক। ওকে, এই যে আমাদের সেট গঠন পদ্ধতিতে খ প্রকাশ হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার গ নম্বরটি দেখি। ওকে, গতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই সেটেরও কোনো নাম নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে কি একটা নাম দেওয়া। তাহলে আমরা এর নাম দিলাম সি সেট। সি সেটের উপাদান 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। ওকে, আমরা নাম দেওয়া শেষ। এখন আমরা কি লিখবো, যে সি সেটের উপাদানগুলো। তাহলে লিখবো কি, সি সেটের উপাদানগুলো হচ্ছে, ওকে, উপাদানগুলো কি কি, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 ও 40। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রদত্ত সংখ্যাগুলার বৈশিষ্ট্যটা কি। এদের প্রথম বৈশিষ্ট্য, এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ন্যাচারাল নাম্বার, এটা একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকে কিন্তু জোড় সংখ্যা। কিন্তু এখানে আবার একটা কথা আছে, সকলে জোড় সংখ্যা কিন্তু পর পর জোড় সংখ্যা তো না। তবে 4-এর পরে যে 6 থাকতো, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তাহলে তুমি রেঞ্জ দিতে পারতে। কেমন, ধরো যদি এরকম থাকতো, ধরো 4, 6, 8, 10, 12, 14, 16, সে এইগুলো দেওয়া আছে, বা এরকম পরপর সংখ্যা দেওয়া আছে, তখন আমি কি লিখতে পারতাম, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা, এবং রেঞ্জটা বলে দিতাম যে জোড় সংখ্যা, তাহলে 2 থেকে বড় এক্স এর মান, এবং ধরো 18 থেকে ছোট, এই 2 থেকে বড় 18 থেকে ছোট সকল জোড় সংখ্যার সেটি হচ্ছে এক্স। আমরা প্রকাশ করতে পারতাম যে পরপর সকল জোড় সংখ্যা থাকতো, কিন্তু এখানে পরপর সকল জোড় সংখ্যা নাই, তাহলে তো এইভাবেও প্রকাশ করা যাচ্ছে না, কারণ এইভাবে প্রকাশ করলে কি 2 থেকে বড় 18 থেকে ছোট সকল জোড় সংখ্যা আছে, কোনো মিসিং হবে না, কিন্তু এখানে তো মিসিং সংখ্যা, তাহলে জোড় সংখ্যা নেওয়া যাচ্ছে না। তাহলে জোড় সংখ্যা যখন যাচ্ছে না, তখন এবার আমাদের কি চিন্তা করতে হবে, এর আগের অঙ্কটার মতো সর্বোচ্চ সংখ্যাটা দেখি, 40। ওকে, তাহলে 40 সর্বোচ্চ সংখ্যাকে এবার প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখি। 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে 5 8 40 যাচ্ছে, কিন্তু 12 দিয়ে যাচ্ছে না, 16 দিয়ে 40-কে ভাগ করতে পারবো না, 20 দিয়ে যাচ্ছে, 40 দিয়ে যাচ্ছে, বাকি সংখ্যাগুলোতে যাচ্ছে না। তার মানে 40-কে এখানে প্রদত্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এরা কিন্তু 40-এর গুণনীয়কও নয়। ওকে, তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম, মিলল না। এবার আমাদের কাজ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা দেখা। সবচেয়ে হাইয়েস্ট নাম্বার দেখলাম, হলো না, লোয়েস্ট নাম্বার কত, 4। 4, 4-এর পরে হয়ে গেছে 8, 4-এর সাথে কত গুণ করলে 8 হয়, 2, তারপরে হচ্ছে 12, দেখো তো 4-এর সাথে 3 গুণ করলে 12, তারপরে হয়েছে 16, 4-এর সাথে 4 গুণ করলে 20, 4-এর সাথে 5 গুণ করলে 24, 4-এর সাথে 6 গুণ করলে 28, 4-এর সাথে 7 গুণ করলে 32, 4-এর সাথে 8 গুণ করলে 36, 4-এর সাথে 9 গুণ করলে 40, 4-এর সাথে 10 গুণ করলে। তাহলে কোনো একটি সংখ্যার সাথে তুমি যদি 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো গুণ করো, করে কোনো সংখ্যা পাও, এগুলোকে কি বলে, ওই সংখ্যার গুণিতক। কারণ এরা প্রত্যেকেই দেখো 4-এর গুণিতক। আর গুণিতকের কিন্তু রেঞ্জ না দিলে হবে না, কারণ গুণিতক তো অসীম। আমি যদি 4-এর সাথে 1 কোটি গুণ করি, 4 কোটি, 4 কোটিও 4-এর একটি গুণিতক। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম
কি পেলাম? প্রথম বৈশিষ্ট্য এরা ন্যাচারাল নাম্বার, দ্বিতীয় বৈশিষ্ট্য এরা 4-এর গুণিতক, আর রেঞ্জটা হবে কি 4-এর গুণিতক 2 থেকে বড় অথবা 4 থেকে বড় অথবা 4-এর সমান, 40 থেকে ছোট অথবা 40-এর সমান। আশা করি বুঝতে পেরেছো। তারপর লিখতে পারি এখানে যে এখানে সি সেটের প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক। ওকে, এবং চার থেকে বড় বা 4-এর সমান ও 40 থেকে ছোট বা 40-এর সমান। এই কথাটাকে তুমি আরেকটু ছোট করে দিতে পারতে। 4-এর গুণিতক যেহেতু, 4-এর থেকে ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, 4 থেকে শুরু হবে, 4-এর গুণিতক 4 অক্ষে 4 থেকে শুরু। এবং আপার রেঞ্জটা আমি কমাই দিতে পারতাম, সেটা কি যে প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক এবং 44 থেকে ছোট। 44 মানে কি 4 11 44, তাহলে 44 থেকে ছোট সকল 4-এর গুণিতক গুলা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব এটাকে যেহেতু সি সেটে প্রকাশ করছি আমি, সি সমান সমান এক্স, প্রথম বৈশিষ্ট্যটা কি ন্যাচারাল নাম্বার ছিল, সাজ দ্যাট এক্স হচ্ছে 4-এর গুণিতক এবং এক্স হচ্ছে 44 থেকে ছোট। তাহলে 44 থেকে ছোট 4-এর সকল গুণিতক আসবে হচ্ছে এই সেটের উপাদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ যদি এখানে 40 লিখে সমান দাগ দিত সেটাও হতো, যে কেমন, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল 40, তার মানে এক্স হবে 40-এর সমান অথবা 40 থেকে ছোট সকল 4-এর গুণিতক, সেটাও হতো, কারণ 40ও নেওয়া যাবে, 40-এর সমান বলছে। আবার আমি যেটা দিছি এটাও হবে, তোমাদের ইচ্ছা। যদি এখানে 40 দাও তখন কিন্তু এখানে লিখতে হবে 40 থেকে ছোট অথবা 40-এর সমান, আর আমি যেহেতু 44 দিছি তাহলে 44 থেকে ছোট। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, এবার আমরা ঘ নম্বরটি দেখি। এই ঘ নম্বর অঙ্কে অনেক কনফিউশন, মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে তোমরা দেখতে পারো, তোমাদের বইয়ে একরকম দেওয়া আছে, অনেক সময় গাইডে অন্যরকম পাবা। কোনটা আসলে সঠিক আমরা আজকে সেটা দেখব। ওকে, দেওয়া আছে কি, দেওয়া আছে +-4 +-5 +-6। ওকে, তাহলে প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে এটা একটা নাম দেওয়া। আমি এর নাম দিলাম ধরো ডি সেট, তাহলে ডি সেট নাম দিয়ে এর উপাদানগুলো 4 +-5 +-6। ওকে, এবার আমরা লিখতে পারি ডি সেটের উপাদানগুলো। ওকে, ডি সেটের উপাদানগুলো হচ্ছে কি কি উপাদান আছে, +-4 +-5 ও +-6। কেউ যদি আলাদা করে লেখে এইভাবে যে -6 -5 -4 4 5 6, সেটাও হবে, একই কথা। এর শুধু জাস্ট আলাদা করে লেখা, আর আমি এখানে প্লাস মাইনাস এটা যেভাবে একসাথে দিছিল আমি সেভাবে রাখছি, তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা। ওকে, এখন যদি আমরা এদের বৈশিষ্ট্যের দিকে তাকাই, দেখো +-4 +-5 +-6, তুমি কি বুঝবা? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরা কিন্তু পূর্ণ সংখ্যার সেট, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা, তাহলে এরা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তার মানে জেড এর উপাদান, তাই না? তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম। ওকে, এবার দেখি আর কোন বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা। 4 5 6 পর পর সকল সংখ্যা আছে, তাই না? কিন্তু আবার -4 5 6ও আছে। শুধু 4 5 6 যদি থাকতো, সে ধরো শুধু যদি এরকম থাকতো 4 5 6, তাহলে আমরা কি লিখতাম, দেখো x বিলংস টু n, যেহেতু এটা প্লাস ছিল ন্যাচারাল নাম্বার এবং এটা কি হতো এক্স ক্রমিক সংখ্যা, এক্স ক্রমিক সংখ্যা, রেঞ্জটা কত হতো 3 থেকে এক্স এর মান বড়, 6 7 থেকে এক্স এর মান ছোট, তার মানে 3 থেকে 7 এর মধ্যে যত ক্রমিক সংখ্যা সেগুলো হচ্ছে এক্স এর মান। এই যে 3 থেকে বড় 4,
5, 7 থেকে ছোট 6, 4, 5, 6, এই তিনটাই হতো মান। আবার যদি ঋণাত্মক হতো তাহলে আমরা এখানে জেড এর জায়গায় কি দিতে পারতাম, সরি এন এর জায়গায় দিতে পারতাম কি, জেড দিতে পারতাম, যে এটা পূর্ণ সংখ্যার সেট, যেহেতু ঋণাত্মক হয়েছে তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা জেড এর উপাদান। আবার এখানে আমরা দিতে পারতাম এক্স ক্রমিক সংখ্যা, রেঞ্জটা আমি কি দিতে পারতাম, তখন উল্টে যেত তাই না, রেঞ্জটা হতো কি -3 থেকে এক্স এর মানটা কি হবে ছোট এবং -7 থেকে বড়। -3 থেকে ছোট তাহলে -4, -5, -7 এবং 6, আর -7 থেকে বড় কিন্তু এটা তিনটাই, তাহলে আমরা দিতে পারতাম। কিন্তু এখানে দুইটাই দিয়েছে, প্লাস মাইনাস 4, 5 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, তাহলে মাঝখানে কিন্তু সংখ্যা আছে +-1, +-2, +-3, এই মাঝখানে সংখ্যার জন্য আমরা এখানে কোনো রেঞ্জে ফেলতে পারছি। তাহলে আমরা এবার অন্যভাবে চিন্তা করি। চিন্তাটা কি, ধরো x সমান যদি আমি +-4 ধরেছি, তাহলে x স্কয়ার কি হবে দেখো তো, +-4 স্কয়ার সমান কত, 16। আশা করি এটা বুঝতে পেরেছো। x সমান যদি আমরা +-5 দেখি, তাহলে x স্কয়ার সমান কি আসে দেখো তো, +-5 স্কয়ার সমান 25। x সমান যদি আমরা +-6 ধরি, তাহলে x স্কয়ার সমান +-6 স্কয়ার সমান 36। দেখো আমরা ইতিমধ্যেই জানি যে প্লাসের বর্গ করলে তো প্লাস হচ্ছেই, মাইনাসের বর্গ করলেও সেটা প্লাস হয়ে যায়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এই জন্য +-4 স্কয়ার মানে প্লাসের +4 স্কয়ার মানে 16, -4 স্কয়ার মানে 16, তাহলে এদের দুইটারই অ্যান্সার কিন্তু 16। সেম ভাবে 25, সেম ভাবে 36। এখন আমরা যদি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো আমরা একটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য পেয়েছি এক্স এর মান হচ্ছে জেড এর উপাদান পূর্ণ সংখ্যা। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি পাচ্ছি দেখো তো, এক্স এর মানগুলা যদি আমি স্কোয়ার করি তাহলে সেটা 16 হচ্ছে, মানে 16 থেকে বড় অথবা 16 সমান, আর 36 থেকে ছোট অথবা 36-এর সমান। অথবা অন্যভাবেও লেখা যায়, আমি প্রথমে এই সত্যটা লিখি, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক্স এর সকল উপাদান পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার উপাদান, অথবা এক্স এর সকল উপাদান পূর্ণ সংখ্যা, জাস্ট এটুকু লিখলেই হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এক্স এর এবং এর বর্গ অথবা এক্স স্কোয়ার, অথবা শুধু লিখি বর্গ, অথবা এবং এর বর্গ 16 থেকে বড় বা 16 এর সমান ও 36 থেকে ছোট বা 36-এর সমান। ওকে, আমরা কি নিছি যে এক্স এর সকল উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এর বর্গ 16 থেকে বড় অথবা 16 সমান, 36 থেকে ছোট অথবা 36-এর সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব এটা যেহেতু ডি সেট দিছিলাম, ডি সমান এক্স বিলংস টু জেড, এটা পূর্ণ সংখ্যা সেটের উপাদান সাজ দ্যাট 16 থেকে বড় অথবা 16 সমান হচ্ছে এক্স স্কোয়ার এবং 36 থেকে ছোট অথবা 36-এর সমান। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল বা প্রকাশ হয়ে গেল সেট গঠন পদ্ধতিতে। ওকে, এটাকে আবার অন্যভাবেও লেখা যেত, সেটা কি, সেটা হচ্ছে ধরো আমি যদি লিখতাম এখানে যে এক্স এর বর্গ, যে এখানে এক্স এর বর্গ 15 থেকে বড় এবং এই 36, তার 6 এর পরের সংখ্যা কি 7, 7-এর স্কয়ার কত 49, 49 থেকে ছোট এবং 49 থেকে ছোট। তাহলে দেখো 15 থেকে বড় 49 থেকে ছোট এক্স এর বর্গ, তাহলে কিন্তু আলটিমেটলি এই 4 থেকে 6 পর্যন্ত ছাড়া আর কোনো সংখ্যা আসবে না, কারণ 4-এর স্কয়ার বর্গ যেহেতু বলছি, 4-এর স্কয়ার 16, 5-এর স্কয়ার 25, 6-এর স্কয়ার 36, 7-এর স্কয়ার 49, আমি কিন্তু বলে দিচ্ছি 49 থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রকাশটা কি হতো দেখো, তখন আমরা লিখতাম ডি সমান
এক্স সাজ দ্যাট 15 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় তার থেকে 49 থেকে আবার ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের ইচ্ছা তোমরা এইভাবেও দিতে পারো অথবা এইভাবেও দিতে পারো। এখন অনেকেই অলরেডি কিন্তু অনেকের মধ্যে সন্দেহ জমে গেছে যে আমাদের মূল বইয়ের যে অঙ্ক আছে, অঙ্কের সমাধানও তো এইভাবে দেওয়া নেই। সমাধানে কি অ্যান্সার দেওয়া আছে তোমাদের সেটা একটু দেখি। তোমাদের সমাধানে যে অ্যান্সারটা দেওয়া আছে, সত্যটা দেওয়া আছে, প্রথম সত্যটা ঠিক আছে। প্রথম সত্যটা কি এক্স বিলংস টু জেড, এটা ঠিক আছে। এরপরে দেওয়া আছে কি এক্স স্কোয়ার এর মানটা 16 থেকে বড় অথবা 16 সমান, এবং এক্স কিউব এর মানটা আবার 216 থেকে ছোট অথবা 216 সমান। তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের মানটা দেওয়া আছে। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? আমি যদি এটা রাখি, কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি। এই সত্যটা নিলে সমস্যা কোথায় যাবে? এক্স স্কোয়ারের মান হবে 16 থেকে বড় অথবা 16 সমান। ওকে, তাহলে এই তিনটাই ঠিক আছে। 4 স্কোয়ার করলে 16, তাহলে নেওয়া যাচ্ছে। 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, তিনটাই কিন্তু মানছে 16 থেকে বড় হবে অথবা 16 সমান হবে। তিনটাই নেওয়া যাচ্ছে। এক্স কিউবের মান হবে 216 থেকে ছোট অথবা 216 সমান। ওকে, তাহলে এক্স কিউব 4 এর কিউব যদি আমরা করি তাহলে পাচ্ছি কত? 64। আর -4 এর কিউব যদি করি -64। এই দুইটা সংখ্যায় দেখো 216 থেকে ছোট, তাহলে 4 নেওয়া যাচ্ছে। 4 কিন্তু দুইটা সত্যই মানছে। ওকে, এবার যদি 5 এর ক্ষেত্রে আসি, 5 কিউব সমান 125, -5 কিউব সমান সমান -125। এটাও কিন্তু দুইটা সত্য মানছে, কারণ এর স্কোয়ার করলে 25 যেটা 16 থেকে বড়, কিউব করলে 125 যেটা 216 থেকে ছোট, আবার মাইনাসের কিউব করলে -125 সেটাও কিন্তু 216 থেকে ছোট। ওকে, তো 6 এর ক্ষেত্রেও ঠিক আছে। এই 5 এর ক্ষেত্রে সরি, এবার 6 এর ক্ষেত্রে দেখি 6 স্কোয়ার মানে 36, আর 6 এর কিউব করলে কত হয়? 216, আর -6 এর কিউব করলে কত হয়? 216 -216। এই 6ও নেওয়া যাচ্ছে, কারণ 6 এর কিউব 216, আমরা বলছি 216 থেকে ছোটও নেওয়া যাবে অথবা সমান নেওয়া যাবে। 216 সমান হয়েছে এটা, +6 এর কিউব করলে, তাহলে এটাও নেওয়া যাচ্ছে। আর -6 এর কিউব করলে -216, এটা তো 216 থেকে ছোট, যেহেতু -216, এটাও তো নেওয়া যাচ্ছে। তাহলে তো তিনটার ক্ষেত্রেই তো এই সত্য ঠিক আছে। তাহলে আমি কেন এটা দিলাম না? কারণটা হচ্ছে, আমি যদি এখন ধরো -7 নিই এক্স এর মান, তাহলে এক্স এর মান আমি নিলাম কি এক্স সমান সমান -7, তাহলে এক্স স্কোয়ার সমান সমান -7 স্কোয়ার সমান সমান 49, আর এক্স কিউব সমান সমান -7 কিউব সমান সমান মাইনাস সম্ভবত 343, 7 এর কিউব করলে। তাহলে দেখো তো, এক্স এর মান যদি -7 নিই তবুও তো এই দুটো সত্য সে মানতেছে। 7 নিলে -7 নিলে এক্স স্কোয়ার মানে 49 আসতেছে, 16 থেকে বড়, তাহলে এই সত্যটা মানছে। আর -7 এ কিউব করলে -343, এটাও তো 216 থেকে ছোট, এটাও মানছে, তাহলে -7ও আসবে। শুধু -7 না, পৃথিবীর যত 7 এর পরের থেকে পূর্ণ যত মাইনাস সংখ্যা আছে, সকল মাইনাস সংখ্যা নিলে এখানে মিলবে। তুমি -8 ধরে করো, মিলে যাবে, এই সপ্তাহে নেওয়া যাবে। -9 নাও, এই সপ্তাহে নেওয়া যাবে। -10 নাও, এই সপ্তাহে নেওয়া যাবে। মাইনাস সকল পূর্ণ সংখ্যা 7 এর থেকে শুরু করে মাইনাস সকল পূর্ণ সংখ্যা এখানে নেওয়া যাবে। তাহলে কি এই সত্যের ক্ষেত্রে, এই সত্যের ক্ষেত্রে এটা কি নেওয়া যাচ্ছে কিনা, মানে এই যে আমাদের সংখ্যা দেওয়া ছিল, এই সংখ্যা ছাড়াও তো আরো অনেক সংখ্যা নেওয়া যাচ্ছে এই সত্যে। আমাদের কিন্তু স্পেসিফিক করতে হবে, যেই সংখ্যাগুলো দেওয়া আছে এমন সত্য তৈরি করতে হবে এই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যার জন্য সে সত্য হবে না। আমি এখানে দেখো দুইটা সত্য লিখছি। প্রথম সত্য কি ছিল? যে এক্স এর মানের স্কোয়ার করলে সেটা 16 থেকে বড় অথবা 16 সমান হবে, আর 36 থেকে ছোট অথবা 36 সমান হবে। তুমি যেহেতু এটা জেড পূর্ণ সংখ্যা, পৃথিবীর আর কোনো পূর্ণ সংখ্যা পাবা না এই তিনটা ছাড়া, যার স্কোয়ার করলে 16 থেকে বড় অথবা 16 সমান, 36 থেকে ছোট অথবা 36 এর সমান হয়। তুমি ধরো -7 দাও, -7 এর স্কোয়ার করো, কত হয়? 49, 16 থেকে বড়, ঠিক আছে। -7 স্কোয়ার করলে তো 49, 36 থেকে ছোট তার হচ্ছে না, এটা কিন্তু আর নেওয়া যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নিচেরটার ক্ষেত্রেও সেম তাই। এই জন্যই আমরা এই সত্যটা নিলাম না। তোমাদের বইতে যে সত্য আছে সেই সত্যটা কিন্তু এই যে এটা, এবং এটা কিন্তু এর জন্য 100% ঠিক না, কারণ এর বাইরেও অনেক সত্য বা অনেক সংখ্যা এখানে নেওয়া যাবে। এই জন্য আমরা এই সত্যটা নিলাম না, আমরা এই দুটা সত্য যে কোনো একটা সত্য এখানে লিখবো।
এবং আমার পরামর্শ হচ্ছে তোমাদের যদি পরীক্ষাতে এই অঙ্কটা আসে, তোমরা এই দুইটা শর্তে যে কোনো একটা শর্ত উল্লেখ করবে, তাহলে 100% এখানে মার্কস কাটার কোনো জায়গা থাকবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।